বন্ধুরা আবার আছি কচু ভর্তা। সুস্বাদু কচু ভর্তা। কাঁচামরিচ লবণ দিয়েছেন, কাঁচামরিচ লবণ এবং পানি দিয়ে আমরা সিদ্ধ করার জন্য একটা পাতিলে বসাই দিছি। যতটুকু পরিমাণ পানি দেওয়া আছে পানিটা পুরো শুকায় যাবে। শুকায় এটা দিয়ে আমরা একটা ভর্তা তৈরি করব, সুস্বাদু ভর্তা। যার কারণে আমাদের প্রথম ধাপ শুরু হয়েছে কচু ভর্তার প্রথম স্টেপ। এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আমি সিদ্ধর জন্য পানিটা বসা দিচ্ছি। কচু ভর্তার সর্বশেষ পরিস্থিতি, এখন আমরা যে পানিটুকু দিছিলাম সম্পূর্ণ পানি এই জায়গায় একদম শুকায় ফেলছি, একটু পানি রাখি নেই। এখন পরবর্তী যে প্রসেস সেটা শুরু আছে। ধনেপাতা, এরপরে পেঁয়াজ, এগুলো দিয়ে পরবর্তী ধাপ শুরু হবে। আমরা তখন আবার এটা ভিডিও করব। আমাদের এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ, ধনেপাতা, আর এখানে ছিল পেঁয়াজ কুচি। এখানে কাঁচামরিচ এবং কাঁচামরিচ সিদ্ধ আর পেঁয়াজটাকে ভালো করে হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, মাখায় নিচ্ছি। যদিও আমাদের যে করতেছে আমাদের একজন বিখ্যাত শেফ, আর্মি গলফ ক্লাবের একজন অন্যতম শেফ। তার হাতে জাদু আছে এবং তার হাতের যে কোনো রান্না আসলে অসাধারণ। ঠিক আছে না, যেটা সত্যি তাই, অহংকারের কি, অসাধারণ না? আপনি একজন বড় বংশের শেফ, একজন বড় প্রতিষ্ঠানে কাজ করেন, আপনি আমাদের ভর্তা বানায় খাওয়াচ্ছেন, একটা রেসিপি তৈরি করে খাওয়াচ্ছেন। আমরা কাঁচামরিচের সাথে ধনেপাতা কুচি, একদম ধনেপাতা কুচিটা দিয়ে দিছি। ধনেপাতা কুচি দিয়ে আমাদের সিদ্ধ করে রাখা যে কচু আছে, কচু কিছু লাগবে, এটা দিয়ে এখন সুন্দর করে আমরা আমাদের ভর্তাটা তৈরি করতেছি। এরপরে এটার ভিতরে আমরা দিয়ে দেবো সরিষার তেল। এটা দেখেই মনে হচ্ছে আসলে অনেক সুন্দর হবে, কালারটা অনেক সুন্দর হচ্ছে, এত টেস্টও অনেক সুন্দরই হবে। আমরা তো আগে অনেক খাইছি কচু পোড়ায় ভর্তা খাইছি, কিন্তু কচু সিদ্ধ করে ভর্তা করে এটা এখনো খাইনি। এটা আজকে আমাদের ইসমাইল হোসেন আজকে আমাদের কচু সিদ্ধ করে ভর্তা বানায় খাওয়াবে। আমরা এখন দিচ্ছি সরিষার তেল, লবণ। ঠিক আছে, সরিষার তেল, লবণ যদিও সিদ্ধর সময় দিয়ে দেওয়া হয়েছে। অবশেষে আমাদের ভর্তা তৈরি হয়ে গেছে একদম সহজ প্রক্রিয়ায়, কোনো পাটার ঝামেলা নাই, কোনো ই নাই, একদম হাত দিয়ে। এখন ফাইনাল টেস্ট কেমন হয়েছে? আর লবণ দেবো, লবণ হালকা লাগবে না। অবশেষে আমাদের ভর্তা রেডি। আমরা কেমন হয়েছে স্বাদের রিভিউটা পরে দেবো যখন খাবো।